যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, তখনই আপনার জনগণ তাদের কাছে মুখ ঘুরাই দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমার মা বোনেরা এখানে আছেন, আমার দাদারা আছেন, কাকারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশে সহজে কখনোই আপনার রায়ত হয় না, কখনো হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। দিনের পর দিন, হাজার বছর ধরে এই মাটিতে, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে একটা গাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছি, তাই না বন্ধুরা? আমরা পরস্পরের ঈদে, পার্বণে, দুর্গা পূজায় সবাই যাই না? যাই। তাদের বাসায় গিয়ে আমরা বাতাসা খাই। আমার বাতাসা ঈদের দিন এসে তারা ক্ষীর খায়, পায়েস খায়, আপনার সেমাই খায়, তাই না? এই সম্পর্ক আমাদের। সেখানে ফাটল হতে চায়, তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন। এমন ভাবে একে ছড়াতে চায় যে ছড়িয়ে তারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায়। গতকাল পর্যন্ত আমার কাছে 10টা বিদেশি টেলিভিশন ইন্টারভিউ করেছে। তাদের কথা, তোমরা কি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে? আমাদের কথা খুব পরিষ্কার। রাজনৈতিক যখন পট পরিবর্তন হয়, তখন একটা টার্মোয়েল হয়, গোলযোগ হয়। সেই গন্ডগোলটা কোনোদিনই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। ধরেন যে লোকটা আওয়ামী লীগ করে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তার বাড়িতে হঠাৎ করে একটা আক্রমণ হতে পারে, এই দেশে সেটা হয়। সেটাকে যে হিন্দু মুসলমান বলে চিহ্নিত করা হয়, তার কি সেটা সঠিক বিচার হবে? কারণ যখন মুসলমান নেতাদের বাড়িতে আক্রমণ হয়, তখন তো তার কথা কেউ বলে না, তখন তো তার কথা কেউ বলে না। বন্ধুগণ, তাই আজকে আমার আপনাদেরকে আসার একটাই উদ্দেশ্য। আমি জানি গড়িয়া, সুকানপুকুরি, বালিয়া, বড়গ্রাম, জগন্নাথপুর, আমাদের সালন্দর, এইসব এলাকায় আমাদের অনেক হিন্দু আগুন আছে, তাই না? এবং আমরা প্রত্যেকবার নির্বাচনে আসি, তাতে আমরা ভোট পাই, সব সময় ভোট পেয়েছি। তাকে কেন চিহ্নিত করতে চাইবে যে তারা আর মুসলমানরা আলাদা? হিন্দু মুসলমান আলাদা নয়, রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় কোনো বিভেদ এখানে নাই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের অপচেষ্টা আপনারা করছেন, আপনাদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। আপনারা বাংলাদেশে আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান। আপনারা ভুলে যাবেন না যে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কখন দেশ ছেড়ে পালায় মানুষ? যখন সে এত অপকর্ম করে যে তার আর দাঁড়াবার জায়গা থাকে না। এই দেশে যখন তাকে কেউ জায়গা দিতে চায় না, তাই না? তাই কিনা বলেন? কখন পালায়? উল্টে পালায় যখন পিঠ দেওয়ালের থেকে দেয়, মানুষ আর তাক চায় না, তাই না? হাসিনা কি এখন কোন মানুষ চায়? চায় নাকি ভাই? কেন চায় না? এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, এত চুরি করছে। আজকে খবর কাগজে দেখলাম 92,000 কোটি টাকা সে পাচার করেছে। তার দর আছে 92,000 কোটি টাকা এই কিছুদিনের মধ্যে ব্যাংকগুলোকে খায় ফেলছে, ঘিরে ফেলছে। একটা ব্যাংকও ঠিক নাই, সব ভাঙে পড়ে যাচ্ছে। আপনার মেগা প্রজেক্ট বানাইছে, মেগা প্রজেক্ট কি বলে? উড়াল সেতু, উড়াল রেল, তারপরে কি করে আরো কি কি সমস্ত রূপপুর আণবিক সেন্টার, যেখানে আণবিক শক্তি উৎপাদন করবে। উঠে একটা বালিশের দাম চাচ্ছে 37,000 টাকা, 37,000। চিন্তা করেন। তারপরে চিটাঙ্গে আন্ডারগ্রাউন্ড নদীর তল দিয়ে বানাচ্ছে টানেল, দরকার ছিল না এগুলো, এবার আস্তে আস্তে করতে হবে। কিন্তু এই টাকাগুলো সমস্ত অর্ধেকের বেশি তাদের পেটে চলে গেছে।